কাঁথি লোকসভা একটা অত্যন্ত ইন্টারেস্টিং এই কারণে, পশ্চিমবাংলার এই এমন একটা জায়গা যেখানে বাম আমল বা তার আগে থেকেও কিন্তু রাজনীতি একটু অন্য খাতে বয়। পশ্চিমবাংলার যে দল শাসন করে কাঁথি বা ওই অঞ্চলে মানুষেরা কিন্তু একটু উল্টো দিকে থাকতে পছন্দ করে। কংগ্রেস আমলে কংগ্রেস ছিল, সেটা অসুবিধে নেই, কিন্তু বাম আমলে দেখা গিয়েছিল 70-এর দশক শুরু থেকেই শিশির অধিকারী কিন্তু সেখানে মানে কংগ্রেসকে সংগঠিত করেছিলেন এবং সিপিএমকে প্র্যাকটিক্যালি কাঁথি অঞ্চলে দাঁত ফোটাতে দিতেন না। লোকসভায় তো সিপিএম জিতত অনেক বড় এলাকা বলে, কিন্তু পুরসভায় শিশির অধিকারী কংগ্রেসকে জেতাতেন। তারপরে তৃণমূল কংগ্রেসের উত্থানের পর তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন এবং ক্রমে সেই অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের আস্তে আস্তে একটা দুর্গে পরিণত হলো। মনে রাখতে হবে যে সিপিএম যখন এখানে বিপুল শক্তির অধিকারী, তখনও কিন্তু কাঁথি কন্ট্রোল করছে শিশির অধিকারীর নেতৃত্বে কংগ্রেস। সেটা কংগ্রেস দল হিসেবে কতটা এবং শিশির অধিকারী ব্যক্তি হিসেবে তার যে সাংগঠনিক দক্ষতা, সেটা নিয়ে নিশ্চয়ই তর্ক চলতেই পারে, কিন্তু শিশির অধিকারী যে সিপিএমকে আটকে রেখেছিলেন সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। কারণ কাঁথি অঞ্চলটা আপনারা জানেন যে স্বাধীনতা সংগ্রামের একটা এপিসেন্টার ছিল তমলুক কাঁথি। সেখানে ঘরে ঘরে স্বাধীনতা সংগ্রামী পাওয়া যায়, এখন সেরকম ঘরে ঘরে বিএমএ বিএড পাওয়া যায়, ঘরে ঘরে শিক্ষক অধ্যাপক পাওয়া যায়, ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায়। এমন একটা জায়গা যেখানে রাজনৈতিক সচেতনতা একটা চূড়ান্ত জায়গায় রয়েছে। ফলে কাঁথি একটু অন্যরকম, অন্য লোকসভা নির্বাচনের সঙ্গে কাঁথিকে মেলানো মুশকিল। এখন কাঁথির যে 7টা লোকসভা কেন্দ্র, চণ্ডীপুর, তারপর পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ এবং রামনগর, এর মধ্যে রামনগর, পটাশপুর এবং চণ্ডীপুর, রামনগর পটাশপুরে খুব অল্প ব্যবধানে বিজেপি হেরে গিয়েছিল। চণ্ডীপুরে ব্যবধানটা হয়তো অল্প বেশি ছিল, কিন্তু তারপরে কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি এবং কাঁথি দক্ষিণ এই 4টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বেশ ভালোভাবে জয়লাভ করেছে। ফলে লোকসভা নির্বাচনে এমনিতে বিজেপির এখানে খুব একটা হারানোর কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। নেক্সট যেটা, গত নির্বাচনের যদি লোকসভা নির্বাচনগুলো দেখি 2009 থেকে, 2009-এ শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জিতেছিলেন, 54.95% ভোট পেয়ে। তিনি 6,06,712টা ভোট পেয়েছিলেন। প্রশান্ত প্রধান পেয়েছিলেন 4,77,609টা ভোট, বিপুল ব্যবধান। 2014 এসে তখনও প্রধান কম্পিটিটর সিপিএম, শিশির অধিকারী জিতলেন 6,76,749, 52.80% ভোট। সিপিএমের তাপস সিনহা 4,48,000, ব্যবধানটাও 2 লক্ষের বেশি, 34.72% ভোট। বিজেপির কমলেন্দু পাহাড়ি কিন্তু ভোটটা বাড়িয়েছিলেন। আগের বারে এখানে বিজেপির ভোট ছিল 2009-এ 31,952, অমলেশ মিশ্র পেয়েছিলেন। এবারে সেই ভোটটা কিন্তু বেড়ে হলো 1,11,082, বেশ প্রায় 3.5-4 গুণ ভোট বেড়েছিল। 2019-এ কিন্তু বিজেপি আরও ভোট বাড়িয়েছিল। শিশির অধিকারী জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, কিন্তু বিজেপির দেবাশিস সামন্ত তিনি 6 লক্ষ ভোট পেয়েছিলেন, 42.14, আর শিশির অধিকারী পেয়েছিলেন 7,11,872টা ভোট, 49.98% শিশির অধিকারী, 50%-এর কাছাকাছি। বিজেপি ভোট পেয়েছিল 42.14। এই হচ্ছে এখানকার যে মানে বিগত 2009, 14 এবং 19-এ লোকসভা নির্বাচনের ফল। এখন 2024-এ যেহেতু এতগুলো মানে কি বলবো, 3টে বাদ দিয়ে বাকি 4টেই বিজেপির নিয়ন্ত্রণে বিধানসভার ক্ষেত্র, প্লাস কাঁথিটা হচ্ছে শিশির অধিকারীর জায়গা, শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর বাড়ি ওখানে। ফলে কাঁথি অঞ্চলটা অস্বীকার করার উপায় নেই যে সেখানে বিজেপি বিপুলভাবে এগিয়ে আছে। বিজেপির সাংগঠনিক ক্ষমতা ব্যাপক, সেখানে বিজেপির পক্ষে জনসমর্থনটা সাংঘাতিক। ফলে আমি মনে করি না যে খুব আলাদা করে কিছু ওই কাঁথি নিয়ে বলার আছে, কারণ এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যদি হয় এবং এখানে জনগণের প্রতিরোধের ক্ষমতাটা সাংঘাতিক কিন্তু। ফলে শাসক দল যদি সেখানে গোলমাল পাকাতে যায়, তার একটা পাল্টা রিয়াকশান কিন্তু হয়ে যেতে পারে। ফলে শাসক দলের পক্ষে ওখানে গোলমাল করাটাও কঠিন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হলে আমার ধারণা এবারে বিজেপি তো 50%-এর ওপরে ভোট পাবেই, 51-2% ভোট পেতে পারে এবং বিপুল ভোটে বিজেপির জয়টা এখন শুধু সময়ের অপেক্ষা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে গত 3 দিন আগে আপনারা জানেন
শুভেন্দু অধিকারী কোলাঘাটের বাড়িতে হঠাৎ করে পুলিশ রেড করেছিল এবং সেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক একটা মানে কী বলবো বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা নিয়ে হাইকোর্টে গেছেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি কতগুলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানে সুরক্ষা পান, সেই সুরক্ষা মানা হয়নি তার অভিযোগ। ফলে আলটিমেটলি এগুলো কিন্তু ক্রমেই শুভেন্দু অধিকারী, বিজেপি, এই তাদের যে জনপ্রিয়তা জনগণের কাছে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু বাড়াচ্ছে। আসলে কোথাও শাসক দলের যখনই হয় স্বৈরাচার্যরা তো পদে পদে ভুল করে, এখানে যারা ডিক্টেটর তারা কিন্তু পদে পদে ভুল করছে। নন্দীগ্রামে একজন বিজেপির মহিলা কর্মীকে খুন করে সেই ভুলটা বোধহয় ব্লান্ডার করে ফেললো, কারণ একজন মহিলাকে হত্যা করা, উপরন্তু নির্বাচনের আগেই একজন মানে মহিলা কর্মীর হত্যা, এটা কিন্তু গোটা মেদিনীপুর জেলা উত্তাল হয়ে উঠেছে। এই ভুলটা করে সম্ভবত তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলায় তাদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল এবং কাঁথি বিজেপির বিপুল ভোটে জেতা এখন সময়ের অপেক্ষা বলেই আমার মনে হয়। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।